ডিভোর্স নিয়ে মন্তব্য করে বিতর্কে সালমান খান। অপরদিকে রণবীরের নায়িকা হচ্ছেন কি কৃতি সেনন জানাবো আপনাদের। প্রথমে আসা যাক সালমান খানের কাছে। সম্পর্ক নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়ালেন বলিউডের সুপারস্টার সালমান খান। সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কাপল শো এর একটি পর্বে উপস্থিত হয়ে তিনি বলেছেন, আজকাল অল্প বিষয় নিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, ছোটখাটো ভুল বোঝাবুঝির জেরে সম্পর্ক ভেঙে যাচ্ছে, আর ডিভোর্স হলে তো ছেলেদের অর্ধেক টাকা চলে যায় মেয়েদের হাতে। এই মন্তব্যের ভিডিও ক্লিপ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কপিল শর্মা, অর্চনা পুরাণ সিং এবং নবজাত সিং সিদ্ধু সালমানের কথায় হাসছেন। তবে অনলাইনে এই মন্তব্য ঘিরে চলছে তীব্র বিতর্ক। কেউ কেউ সালমানের বক্তব্যকে বাস্তবসম্মত বলে মানছেন, আবার অনেকেই একে নারী বিদ্বেষী মন্তব্য বলে সমালোচনা করছেন। ভাইরাল হওয়া ক্লিপে সালমান খান বলেন, আগে মানুষ একে অপরের জন্য ত্যাগ স্বীকার করত, মানিয়ে চলার মানসিকতা ছিল। এখন তো কেউ ঘুমিয়ে নাক ডাকলেও কিংবা গায়ের উপর পা তুললেই ডিভোর্স হয়ে যায়। খুব ছোট ছোট বিষয়েও সম্পর্ক ভেঙে যাচ্ছে, আর একবার ডিভোর্স হলেই তো ছেলেদের অর্ধেক টাকা মেয়েরা নিয়ে নেয়। সালমানের মন্তব্য ঘিরে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন বর্তমান যুগে সম্পর্কগুলো ভঙ্গুর হয়ে পড়েছে এবং সালমান বাস্তব পরিস্থিতি তুলে ধরেছেন। অন্যদিকে সমালোচকদের মতে এই মন্তব্য একতরফা এবং নারীদের প্রতি অসংবেদনশীল। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ডিভোর্সের ক্ষেত্রে অর্ধেক সম্পত্তি সরাসরি চলে যায় এমন কোনো স্পষ্ট আইন নেই। প্রতিটি মামলা পরিস্থিতি অনুযায়ী বিচার করা হয়। অপরদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি সেনন বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন আনন্দ এল রায়ের পরিচালিত তেরি ইশক মে সিনেমার কাজ নিয়ে। এরই মধ্যে গুঞ্জন চাওয়া রয়েছে ডন 3 ছবিতে রণবীর সিং এর বিপরীতে অভিনয় করতে চলেছেন কৃতি সেনন। ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ার সূত্রে জানা গেছে, প্রথমে রণবীরের বিপরীতে কাজ করার কথা ছিল কিয়ারা আডবাণীর, কিন্তু অন্তঃসত্ত্বা হয় কিয়ারা এই চরিত্র থেকে সরে দাঁড়ালে পরে ফের শুরু হয় ওই চরিত্রটির জন্য অভিনেত্রীর খোঁজ। এদিকে বেশ কিছুদিন আগে ফারহান আখতারের অফিসের বাইরেও তাকে একবার দেখা গেছে, সেখান থেকে জোরালো হয় এই গুঞ্জন। সম্প্রতি মুম্বাইয়ে বোন নূপুর সেননের সঙ্গে দেখা যায় কৃতিকে, আর সেখানে পাপ্পারাজিদের ক্যামেরা বন্দী হন নায়িকা। সে সময় পাপ্পারাজিদের প্রশ্নের উত্তরে কৃতির হাসিই যেন রহস্য বাড়িয়ে দেয়। কৃতিকে তারা লেডি ডন সম্বোধন করায় লাজুক হাসি দিয়ে চলে যান তিনি। ভরপুর উচ্ছ্বাস ছিল কৃতির চোখে মুখে, আর সেখান থেকেই ধারণা করা হচ্ছে যে এই হাসির মাধ্যমে জল্পনায় এক প্রকার শিলমোহর দিলেন কৃতি। তবে কবে নাগাদ ছবিটির শুটিং শুরু হবে এ বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি চলচ্চিত্রটির নির্মাতা।